হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের যে স্টমাক গলা মেটে তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি প্রথমে দেখছো আমি কলের থেকে ধুয়ে এনেছিলাম ঠান্ডা জল দিয়ে, তারপরে গরম জল দিয়ে ধুলাম, তারপরে একটু লেবু মাখিয়ে রাখছি, ঠিক আছে। এরপরে আমি সমস্ত সবজিটা কেটে নেব। সবজিটা কেটে নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটা ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে আমি এদিকে মিক্সিতে যা যা দেওয়া সব কিছু দিয়ে দেবো। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে, জিরে, সবটা মিক্সি করে নেবো। আমি সবই তুলে নিচ্ছি মিক্সিতে, দেখছোই। এবার আমি মিক্সি করে নিলাম, ঠিক আছে। তারপরে এবার আলুটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইয়ে তেল তো একটু তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটা দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ দিতে পারো। আমার ছিল না, আমি দিইনি। তো এবার ভাজা ভাজা হয়ে যাবার পর তারপরে আমি মাংসটা মানে স্টমাক মিটে গলাটা দিয়ে দিলাম। এবারে এটাও লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মিক্সি করে যে মশলাটা রেখে দিয়েছি তাতে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সবটা আমি মিশিয়ে নেবো। আগে ভেজে নিই, আগে ভাজা ভাজা করে নিই, একটু না ভাজলে ভালো লাগে না। তা যাই হোক, মিক্সিটা হয়ে গেছে। এখানে আমি লবণ অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, এবারে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব, ঠিক আছে। এবার এটা আমি একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে ভেজে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবার এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে, মশলাটা ভালো করে মিশবে মাংসের সাথে। তারপর তোমাদের কেমন লাগে স্টমাক মেটে গলা খেতে? আমার কিন্তু ভালোই লাগে খেতে। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, কষিয়ে পরিমাণ মতো আমি আগে আলুটা দিয়ে নিই। কষানোর পরে আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু কষানোর সময় গরম মশলার গুঁড়ো দিই। তোমরা কখন দাও? নামানোর সময়? নামানোর সময় দিলেও হবে, আমি কষানোর সময় দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়োটা। এবারে কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশি লাল হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, সেই জন্য এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই করে ফেললাম রান্নাটা। তো তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেখতেই পাচ্ছ কষাচ্ছি। কষানোর পর একটু তো জল দিতেই হবে, না দিলে তো সেদ্ধ হবে না জিনিসটা, না? সেদ্ধ না হলে কি ভালো লাগে খেতে? তাই একটু জল দিয়ে দিলাম। দরকার পরেই আমি শুকিয়ে নেব জলটা। কিন্তু সেদ্ধ না হলে তো ভালো লাগবে না, আর ঘিন ঘিন করে তো কিছু খাওয়া যায় না, তাই না? তো আমি জলটা দিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়েছি। এই যে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল কতটা দিয়েছিলাম, শুকিয়ে কতটা হয়ে গেছে। যে বড়মশাইকে খেতে দিয়েছি, দেখতেই পাচ্ছ খেতে দিয়েছি। তো তোমরা আমার ভিডিও কোথা থেকে কে দেখছো না দেখছো আমি কিছুই বুঝতে পারছি না, ভিডিও সেভাবে পারি না আমি করতে। আশা করছি আস্তে আস্তে পারবো। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই ভিডিও করতে পারবো। আস্তে আস্তে এইভাবে একা একা ভিডিও করে রান্না করা অসম্ভব ব্যাপার, যেটুকু পারি চেষ্টা করি, ঠিক আছে। হয়তো খারাপ হতে একদিন একটু ভালো এরমভাবে ভালো হবে। যাই হোক, বড়মশাই বলছে রান্নাটা ভালোই হয়েছে। আমাদের অন্য কোনো সবজি চলে না, মাছের ঝোল নয়, মাংসের ঝোল নয়, ডিমের ঝোল এইসব। আমরা অন্য কোনো সবজি খাই না। তো আজকের মতো এটুকুই ভিডিওটা, আশা করছি। বাই 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 বাই।